হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, চলে এসেছি গ্রামে বলতে আমার এখানে মামা বাড়ি। এখানে মামার বিয়ে ছিল, তো সব কিছু তো মিটে গেছে, সেসব ব্লগ তো তোমরা পেয়েই গেছো। তো আজকে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো সেই জন্য সবাই মিলে একটু গ্রামটা ঘুরে দেখতে এলাম। সে অনেক দিন ছোটোবেলায় মানে ঘুরেছিলাম, তারপরে তো সেরকমভাবে আর আসাও হয়নি, আর এই দিকগুলোতে এসে ঘোরাও হয়নি। তো এলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সবাই মিলে আমরা এসেছি। বুনু আসেনি, কেননা বুনুর খুব শরীর খারাপ, দাঁতের যন্ত্রণা হচ্ছে, ও শুয়ে আছে বাড়িতে। তো আমরাই এসেছি সবাই মিলে। আর এখানে বাবা করছে, দেখো ওই যে ওইখানে আছে ট্রাক্টর, ওটাও দেখতে যাবে। এই তো দেখো না, ওখানে আছে তো ট্রাক্টর, ওই তো ট্রাক্টর, ওই তো। এসো পালিয়ে এসো। ছিলাম যখন আমি ওয়ানে পড়ি, সেই টাইমটা এখানে ছিলাম। এখানে আমি মানে স্কুল টুল গেছি আর কি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ভাবলাম। দেখো, সবাই মিলে আমরা আজকে ঘুরতে এসেছি। ঘরে বসে বসে বোর, চলে এলাম একটু ঘুরতে। তারপর দেখো, তোমাদের দাদা ভাই এখানে আমার জন্য একটু শর্ট ভিডিও তুলে দিচ্ছিল আর কি, গ্রামের পরিবেশের। মানে এই ধান ক্ষেত আর কি, এইসব তো চট করে আমাদের এ পাশে চট করে এসব দেখাও যায় না, বা আমাদের এখানে থাকলেও আমাদের বাড়ি থেকে অনেক দূরে দূরে, তো চট করে সেসব জায়গাতে যাওয়াও হয় না। তো সেই জন্য এখানে একটু তুলে নিলাম। দেখো, যতদূর তাকাবে শুধু সবুজ আর সবুজ, প্রকৃতি মানে দেখতেও কত সুন্দর লাগে। গ্রামের পরিবেশ শহরের পরিবেশের মধ্যে মানে খুব বড়ই একটা পার্থক্য আছে, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর দেখো, এখানে চলে এলাম বাড়িতে এসে দেখলাম বাবা এখানে বেগুনি ভাজছে মুড়ি টুড়ি খাওয়ার জন্য, আর মা এখানে সবজি কাটছে দুপুরে রান্নার জন্য। আর মানে এখানে এদের একটা নিয়ম আছে যে হাতে যে বিয়ের সময় যে সুতোটা পরে, মানে পূজা করানো যে সুতোটা, তো সেই সুতোটা আজকে কাটা হবে। তো সেই জন্যই সবাই এখানে এসছে, মানে ঘরের যারা আছে আর কি, মানে ভাগাড়ি টাগাড়ি যারা সবাই আছে, সবাই এসছে এখানে ওদেরকে এই যে আশীর্বাদ করবে। তারপর যে যা গিফট দেওয়ার বা এমনি টুকটাক টাকা পয়সা দেওয়ার দিবে, তারপরে মানে এরকম ভাবে আশীর্বাদ করবে, দিয়ে সুতোটা কেটে দেবে। তো এই অনুষ্ঠানটাই এখন এখানে চলছে। ওই প্রথমেই করতে হয়, বাবা মাকে করতে হয়। তো সেই জন্য প্রথমে দাদু করে নিল, তারপরে দিদা করবে। তারপর যারা ঘরের যারা সবাই আছে সবাই আস্তে আস্তে করবে, তারপরে মাসি আছে, মা বাবা মিশা সবাই আস্তে আস্তে করবে, যারা বড়রা যারা আছে সবাই করবে। তো এই অনুষ্ঠানটাই এখন চলছে আর কি। আর এখানে একটা মজার বিষয়, মামা ঘরে গিয়ে কি হয়েছে বলতো। দেখো, যেদিন মামার বিয়ে ছিল বুধবার, বললাম আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, বুধবারের পর ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার পরে শিবরাত্রির ব্যাপার ছিল। তো এবারে শিবরাত্রিটা যেভাবে পড়েছে আর কি, তো সন্ধ্যাবেলায় মানে শিবের যে মানে চতুর্দশীটা যেটা বলে ওইটা মানে সন্ধ্যাবেলা পড়েছিল। তো সেটা আমি জানতাম না, আর সেরকম ভাবে কারোর সঙ্গে আলোচনাও করিনি, বিয়ে বাড়িতে গিয়ে ওইসব নিয়েই ব্যস্ত। তো আমি ভেবেছিলাম বৃহস্পতিবার শুক্রবার দিনে শিবরাত্রি, তো সেই জন্য তার আগের দিন স্বাভাবিকভাবেই নিরামিষই খেতে হয়। তো সেই জন্য বৃহস্পতিবার খেয়েছি। তারপর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা জানতে পারলাম যে যারা বার করে, যারা রাত না জেগে বার করে, তো সেটা তার মানে তারা তার পরের দিনে করবে, তারপর মানে শুক্রবার করবে না, তারা শনিবার করবে। তো এরকম ভাবেই মানে বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি, শনিবার যেহেতু মানে জল ঢালবো সেই জন্য শুক্রবারও নিরামিষ খেয়েছি। তো যেদিনে মানে মামা ঘর গিয়ে ৩টে দিন, মানে বুধবার বাদ দিয়ে বিয়ের দিনটা বাদ দিয়ে ৩টে দিন মানে পুরো আমি নিরামিষ করে ঘর চলে এলাম। তো শনিবার ঘরে এসেছিলাম, রবিবার গড়বেতা এসেছি, শনিবার মামা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, রবিবার আনন্দপুরে গিয়েছিলাম। তো তারপরে মানে রবিবার এখানে গড়বেতা ঢুকেছি। তো ওখানে গিয়ে আমার এই ব্যাপার যে শুধু নিরামিষ করলাম, খেয়ে নিরামিষ খেয়ে ঘর চলে এলাম। Find the real me. So let's go. Seize the feeling.
তো চলো মামা বাড়ির ব্লগ আমি এখানেই শেষ করলাম। এবারে যে বাড়ির ব্লগ সেটাই তোমরা দেখতে পাবে। তো ওই দিন আমি তোমাদের দাদাভাই আমরা মিলেই খাটটা সাজিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো, টাটা।